প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, আমরা সন্তানকে পড়াশোনা শিখাই, ইংরেজি শিখাই, মোবাইল দেই, পোশাক দেই, আরও কত কিছু শিখাই, আরও কত কিছু তাদেরকে আমরা দেই। কিন্তু আমরা কি তাকে খাওয়ার সময় বিসমিল্লাহ বলা এটা শিখাই? বিসমিল্লাহ বলা মানে যে শয়তানকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এটা কি শিখাই? আমরা কি শিখাই তাকে একটি ছোট্ট লোকমাও যদি পড়ে যায় এবং আমরা সম্মানের সাথে তুলে খাই, আল্লাহ আমাদের রিজিকের বরকত বাড়িয়ে দেন, আমরা কি এটা শিখাই? আজকের ভিডিও শেষে আপনি বলবেন সুবহানাল্লাহ, এত ছোট ছন্না, কিন্তু আমল করলে পরিবারের পরিবেশই বদলে যাবে। চলুন শিখি আমরা ইসলামিক টেবল ম্যানার্স, যেখান থেকে শুরু হয় ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড আখলাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم سم الله وكل بيمينك وكل مما يليك أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত সুধী, আমরা আজকের এই পর্বেও ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা শয়তানকে দূরে রাখার একটি ডাল স্বরূপ কাজ করে। হাদিস শরীফ এসেছে, সাম্মিল্লাহ অকুল বিয়ামিনিক অকুল মিম্মা ইয়ালিক, সে বিসমিল্লাহ, ইট উইথ ইউর রাইট হ্যান্ড অ্যান্ড ইট হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ ইউ। অর্থাৎ বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও এবং সামনে থেকে খাও। বাচ্চাকে খেতে বসানোর সাথে সাথে তাকে এটা বলতে শিখান, বিসমিল্লাহ বলতে হয় খাবার শুরুতে। এটা কেবল শিষ্টাচার নয়, রিজিকের বরকতের দরজা। বিসমিল্লাহ ভুলে গেলে সুন্নত হলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখির, এটা বলা। এটাও আমরা ছোট সময় বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে শেখাতে পারি। 2 নম্বর, ডান হাতে খাওয়া। ডান হাতে খাওয়া সুন্নাহ প্লাস পার্সোনালিটি এটিকেট। হাদিসে এসেছে, ইদা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনি, when one of you eats, let him eat with his right hand। অর্থাৎ ডান হাত সম্মান, আদব, নূরের পরিচয়। বাচ্চা বাম হাত তুললে ধমক নয়, মৃদু করে তাকে ডান হাত ধরিয়ে দিন। তাকে বলেন ডান হাত দিয়ে খেতে হয়, বাম হাত দিয়ে খেতে হয় না। 3 নম্বর বিষয়, নিজের সামনে থাকা খাবার খাওয়া। ডিসিপ্লিন begins at dining table। হাদিসে এসেছে, কুল মিম্মা ইয়ালিক, eat from what is directly in front of you। অর্থাৎ অন্যের প্লেটে হাত না দেওয়া, যত্ন ও সম্মানের শিক্ষা। ঘরের পরিবেশে টেবিল এটিকেট গড়ে ওঠে। সুতরাং আমার সামনে থেকে খেতে হবে, অন্যের সামনের খাবার হাত দিয়ে নেওয়া যাবে না, চাই আমার সামনে ভালো খাবার থাকুক বা না থাকুক। 4 নম্বর, খাবারের অপচয় হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। কোরআনুল কারীমে এসেছে, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, ডোন্ট ওয়েস্ট, ইনডিড আল্লাহ ডাজ নট লাভ দ্য ওয়েস্টফুল। অর্থাৎ থালায় খাবার ফেলা নিয়ামতের অবমূল্যায়ন। অপচয় মানে শুকরহীনতা। একবেলা খাবার বাঁচানো মানে অসহায় মানুষের হক রক্ষা করা। সুতরাং এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল করতে হবে। বর্তমান সময় আমরা লক্ষ্য করলে দেখতে পাই, প্রতিটি ঘরে ঘরে প্রচুর পরিমাণে আমরা খাবার নষ্ট করি। সুতরাং এগুলোর থেকে আমাদের নিজেদের বিরত থাকতে হবে এবং বাচ্চাদেরকেও এগুলো শেখাতে হবে, যেন তারা খাবার কোনোভাবেই অপচয় না করে। 5 নম্বর বিষয়, লোকমা পড়ে গেলে তুলে খাওয়া। শয়তান থেকে খাদ্য রক্ষা করা। হাদিসে এসেছে, ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম ফালইউমিত
عنها الأذى ثم ليأكلها. If a morsel falls, remove the dirt and eat it. অর্থাৎ মাটিতে পড়া মানে ফেলে দেওয়া নয়, পরিষ্কার করে খাওয়া। খাবারের সম্মান মানে রিজিকের সম্মান। সুতরাং আমাদের খাবার সম্মান করতে হবে, খাবারকে সম্মান করতে হবে। 6 নম্বর বিষয়, অতি বুঝন নয়, হেলদি সুন্নাহ লাইফস্টাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, ইট অ্যান্ড ড্রিঙ্ক বাট ডোন্ট বি এক্সেসিভ। খাবেন, পান করবেন, কিন্তু নষ্ট করতে পারবেন না, অপচয় করতে পারবেন না। হাদিস শরীফ এসেছে, মা মালা আদামিয়ু বিআআন শাররা মিন বাতনি, no container man feels worse than his stomach. অতি ভোজন রোগ আনে। সুন্নাহ হচ্ছে মাঝামাঝি খাওয়া। 7 নম্বর বিষয়, খাওয়ার পর শুকর করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ বিকামস প্লিজড, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ আনন্দিত হয়ে যান। হাদিসে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইযা আকালাল আকলাতা ফাহামিদাহু আলাইহা। Allah is pleased when his servant praises him after eating. খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ রাজি হন, আল্লাহ খুশি হয়ে যান, বরকতের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা বান্দার জন্য বরকতের দরজা খুলে দেন। সুতরাং আমাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিয় অভিভাবক, আজ থেকে ঘরের টেবিল হবে আমাদের শিশুদের জন্য আদাব ট্রেনিং গ্রাউন্ড। আমরা যদি খাবারের সুন্নাহ শিখাই, তারা শুধু খাবে না, আল্লাহ কনসাস জীবনও শিখবে। কমেন্টে লিখুন, আমি আজ থেকেই সন্তানকে খাদ্যের আদব শিখাবো ইনশাআল্লাহ। এবং ভিডিওটি শেয়ার করুন, আরেকটি পরিবার বরকতে বড় উঠুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।